অর্থ বছরের মাঝামাঝি এসে এক অধ্যাদেশে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ায় অন্তর্বর্তী সরকার। তবে নানা আলোচনা ও সমালোচনার মুখে ওষুধ, মোবাইলে কথা বলা, হোটেলে খাবার, আইএসপি ইন্টারনেট সহ প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য সেবায় আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। রোববার আগারগাঁও এনবিআর ভবনে কাস্টমস দিবসে অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে তা স্বীকার করছে সরকার, তবে সব পণ্যের দাম সবসময় কমবে না বলে মন্তব্য তার। বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা হলো অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে। জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের পাওয়ার ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা উপরে তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না। আগে আলোচনায় আগামী বাজেটে ভ্যাট ট্যাক্স শুল্ক নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানান এফবিসিসিআই এর প্রশাসক। তারপরে ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকে যে এই ট্যাক্স ভ্যাট যখন আরোপ করা হয় তখন তাদের সাথে যদি একটু ভালো কনসালটেশন হয়, অ্যাটলিস্ট তাদের বক্তব্যটা শোনার সুযোগ দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা ট্যাক্স দিতে আরো উৎসাহ বোধ করে। পণ্যে ভ্যাট বাড়ার পর আলোচনা সমালোচনার মধ্যে বিভিন্ন মহল থেকে সক্রিয় হন ব্যবসায়ীরাও। নিজেদের নানা দাবি নিয়ে ধর্ণা দেন এনবিআরে, করেন আন্দোলনও। এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স আর কাস্টমস শুল্ক বাড়ালেই ব্যবসায় ভাটা পড়বে, এ চিন্তা থেকেই বের হয়ে আসতে হবে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই এবং লোকাল ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট করতে হয়, অটোমেটিক্যালি যারা আমাদের বাইরের কম্পিটিটর তাদেরকে নিরুৎসাহিত না করলে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। অনুষ্ঠানে বছরের ৩৬৫ দিনই অনলাইনে আয়কর দেয়া যাবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দ্রুত সময়ে সব কার্যক্রম অটোমেশন করাই মূল লক্ষ্য। তবে লেনদেনের রেকর্ড এড়াতে ব্যবসায়ী ও শহরের করদাতারা অটোমেশন এড়িয়ে চলতে চান বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। মাজহার মাহবুব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।